করে বলেছিলেন যে জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা কয়েকটি রিওয়ায়াত তার মধ্যে একটি রিওয়ায়াত তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমার বাবা বলছিলেন আয় আমার শিয়ারা, যখন তোমরা ঠান্ডা পানি পান করবে আমি হোসেন আমার পিতাকে যখন কোন গরিবকে তোমরা স্মরণ করবে আমি হোসেন আমাকে স্মরণ করে নেবে। কোন মুসিবত জাদাকে যখন তোমার মনে পড়বে এই গরিব হোসেন, এই মজলুম হোসেনকে স্মরণ করে নেবে। হ্যাঁ, জনাবে ইমামে হোসেন আলাইহিস সালাম মাত্র 6 মাসের শিশু আলী আসগরকে কোলে করে নিয়ে গিয়েছিলেন। আর তিনি কি বলেছিলেন? কেবলমাত্র এটাই বলেছিলেন না, যদি তোমাদের মাঝে বা তোমাদের দৃষ্টিতে যদি আমি অন্যায় করে থাকি, কিন্তু এই 6 মাসের শিশু সে তো অন্যায় করতে পারে না, এসো তোমাদের মাঝ থেকে একজন এসে এক ফোঁটা পানি পান করিয়ে যাও, এর মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। এই কথা শুনে জালেম নিষ্ঠুর এজিদের সৈন্যরা মুখ ফিরিয়ে তারাও কেঁদেছিল। আর ভাবে আজাব তারাও পর্যন্ত কেঁদেছিল, কিন্তু এক ফোঁটা পানির বদলে যে তীর দিয়ে আরবের বুকে পশুদেরকে জবাই করা হতো, পশুদেরকে হামলা করা হতো, পশুদেরকে শিকার করা হতো, সেই 6 মাসে শিশু আলী আসগরকে শিকার করা হয়েছিল। মা রাবাবের সামনে যখন নিয়ে যাওয়া হয়েছিল, মা রাবাব এটাই বলেছিলেন, এই আমার আকা মাওলা হোসেন, আরে কেমন নিষ্ঠুর জালিমরা আছে, 6 মাসের শিশুকে এইভাবে হত্যা করা হয়, এইভাবে কি নেহের করা হয়। একটা উটকে নেহের করে কিভাবে জানেন? একটা ছুরি দিয়ে গলায় আগে আঘাত করে তারপরে তাকে জবাই করা হয়, এটা হচ্ছে পদ্ধতি। কিন্তু 6 মাসে শিশু আলী আসগর, হ্যাঁ মাওলা হোসেন তখনই স্মরণ করেছেন, এই আমার চালে হলো, এই আমার শিয়ারা, যদি তোমরা কারবালায় থাকতে তাহলে তোমরা দেখতে আমি হোসেন 6 মাসে শিশুর জন্য কিভাবে পানি চাইছিল। অনেকেই আপনার পা জখম হয়ে গিয়েছে, মাত্র 18 থেকে 19 বা 20 কিলোমিটার রাস্তা হবে, আপনি পায়ে পটি বেঁধে নিয়েছেন, রাস্তায় অনেক সেবা যত্ন, এখনো যত্ন আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আজাদারিকে কবুল করুন। কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চা এবং একই দড়িতে বেঁধে, খালি উটের পিঠে বেঁধে, কোথায় কুফা আর কোথায় শামের বাজার, শামের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। মাত্র কয়েক ঘন্টা, আপনি হয়তো সকাল 7টার সময় বেরিয়েছেন, এখন ঘড়িতে 12:30 বাজে, আপনি নারকেল লইয়া কারবালা স্থান পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছেন। আপনাদের পায়ের অবস্থাকে কিন্তু আসিরানে কারবালা 36 দিন পর্যন্ত তারা রাস্তায় ছিল। আপনাকে কেউ চাবুক মারেনি, আপনি কাঁদছেন, করন্দল করছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, কেউ তামাচা মারছে না, কেউ চাবুক নিয়ে আঘাত করছে না, কিন্তু ওই ছোট্ট বাচ্চি 4 বছরের সাকিনা যখনই বাবাকে স্মরণ করেছিল, কখনো ঝড় গেছে, কখনো চাবুক মারা হয়েছে, কখনো নেজা মারা হয়েছে। ও বাবা হোসেন, এ মাওলা হোসেন, এসে দেখো আপনার চালেওয়ালা, আপনার মহিব, আপনার আজাদাররা উপস্থিত হয়েছে, আপনার মহব্বতে বাসার বাবে হাজার। আমি শেষ করলাম, বস 2টি কথা বলবো যে হ্যাঁ, তার সাথে সাথে এক বোন জনাবে জয়নাব সালামুল্লাহ আলাইহা, আমার তো মনে হয় যে এর মধ্যে কেউ অসুস্থ নেই। যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। কিন্তু কারবালার ময়দানে চতুর্থ ইমাম
চতুর্থ ইমাম ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম তার অবস্থা এই আছে যে তিনি নিজের বিছানা থেকে উঠে দাঁড়াতে পারেন না। বলুন সেই অসুস্থ অবস্থায় এই 36 দিনের রাস্তা, প্রায় 2000 কিলোমিটার রাস্তা খালি উঠের পিঠে নিয়ে যাওয়া হয়েছে। সেই মাজলুম ইমাম কিভাবে সহ্য করেছিলেন? তিনি যতদিন জীবিত ছিলেন কেঁদেছিলেন। ষষ্ঠ ইমাম দোয়া করেছেন, পরওয়ারদিগারা এই চেহারার উপরে তুমি রহম করো যে রোদ্দুরের তাপে চামড়া রং পরিবর্তন হয়ে গিয়েছে। ষষ্ঠ ইমাম তিনি আরো দোয়া করেন, পরওয়ারদিগারা তুমি এদের উপরে রহম করো, এদের যে কান্নার আওয়াজ এই আওয়াজের উপরে রহম করো। সত্য ইমাম আরো তিনি ইরশাদ করলেন, পরওয়ারদিগারা আমাদের চাহনেওয়ালা, আমাদের ভালোবাসায় এদের চোখ দিয়ে অশ্রু ঝরছে, এই অশ্রুর উপরে তুমি রহম করো। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, পরওয়ারদিগারা আমাদের এই আল্লাহরিকে তুমি গ্রহণ কবুল করে নিও, আমাদের আরো বেশি থেকে বেশি তৌফিক দান করো। ওয়া হুসাইনা ওয়া আকবারা ওয়া জাইনাবা মাতামে হুসাইন।